নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। হঠাৎ আবহাওয়ার পূর্বাভাসে বড় পরিবর্তন ঘটল। গতকাল আবহাওয়া দপ্তর জানিয়েছিল দক্ষিণবঙ্গের মধ্যে দুপুরের পরপর বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘ সঞ্চার হবে এবং তা থেকে কালবৈশাখী ঝড় বৃষ্টি নামতে পারে একাধিক জেলাতে, এবং সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা ছিল বেশ কয়েকটা জেলায়। তবে নিম্নচাপ অক্ষরেখার অবস্থান পরিবর্তনের কারণে দক্ষিণবঙ্গ থেকে বৃষ্টি কিন্তু কিছুটা সরে গেল। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে গতকালের নিম্নচাপ অক্ষরেখায় ব্যাপক পরিবর্তন ঘটেছে। নিম্নচাপ অক্ষরেখাটি গতকাল উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ থেকে তারপরে বিহার ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরভাগ হয়ে এটা উত্তর পশ্চিম বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত ছিল। তবে আজকে নিম্নচাপ অক্ষরেখাটি দীর্ঘায়িত হয়েছে এবং অবস্থান পরিবর্তন করেছে। আবহাওয়া দপ্তর বলছে এই মুহূর্তে নিম্নচাপ অক্ষরেখাটি হরিয়ানা থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বলা হচ্ছে হরিয়ানার পর পশ্চিম উত্তরপ্রদেশের উপরে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, তার ওপর দিয়ে তারপরে বিহারের ওপর দিয়ে তারপরে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমের ওপর একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে, তার ওপর দিয়ে তারপরে মেঘালয় এবং দক্ষিণ আসাম হয়ে মণিপুর পর্যন্ত এই নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে এই মুহূর্তে। আর এর জেরেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের মধ্যে, পার্শ্ববর্তী বাংলাদেশের মধ্যে, সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জলীয় বাষ্প থাকলেও মেঘ থাকলেও তেমন বৃষ্টিপাত হচ্ছে না। তার প্রধান কারণ হচ্ছে নিম্নচাপ অক্ষরেখার পরিবর্তন এবং ঘূর্ণাবর্তের পরিবর্তন। ঘূর্ণাবর্ত যেহেতু পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো দিকে চলে গেছে এবং নিম্নচাপ অক্ষরেখা কিছুটা উত্তর দিকে সরে গেছে, এর জেলা কিন্তু আজ রাত থেকে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের বেশ কয়েকটা জেলায় ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং আগামীকাল বৃষ্টির মাত্রা কিন্তু উত্তরবঙ্গে আরও বাড়বে। আগামীকাল বেশ কয়েকটা জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, আগামীকাল ভোটের দিন এবং তারপরে মাসের শেষে 30শে এপ্রিল এই দুদিন কিন্তু দক্ষিণবঙ্গের আবহাওয়াতেও কিছুটা বদল হতে পারে। অর্থাৎ দক্ষিণবঙ্গের যে বৃষ্টিপাত হচ্ছে না, তো সেই বৃষ্টিপাত কিন্তু আসতে পারে দক্ষিণবঙ্গের মধ্যেও। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর নতুন করে দক্ষিণবঙ্গের 8 জেলার জন্য সতর্কতা জারি করেছে, যেখানে কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দক্ষিণবঙ্গের মধ্যে কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে। তার জন্য অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলাতে। উত্তরবঙ্গে কিন্তু 5 থেকে 6 জেলায় অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে, যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, কোথাও কোথাও কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা উত্তরবঙ্গেও কিন্তু রয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে যে স্পেশাল বুলেটিন নতুন করে জারি করা হলো, সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি ওয়েদার সিস্টেম অবস্থান করছে, একই সঙ্গে নতুন করে কি কি ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য, আগামী দিনগুলিতে কোন কোন জেলায় কেমন কি দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে, সমস্ত কিছু আপনাদের পরপর দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। বন্ধুরা, শুরুতে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 19 জারি করা হয়েছে, সেখানে কি বলা হচ্ছে। তো সাবজেক্টে বলা হয়েছে এনহ্যান্সড থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে। আমরা দেখে নেব ডিটেলসে কি বলা হচ্ছে। বলা হচ্ছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন অঞ্চলের সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেই সঙ্গে একটা পূর্ব পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। নিম্নচাপ অক্ষরেখাটি অবস্থান পরিবর্তন করেছে, একটু আগেই আপনাদেরকে বললাম। এটা এই মুহূর্তে উত্তর হরিয়ানা থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যেটা বলা হচ্ছে পশ্চিম উত্তরপ্রদেশের উপর একটা ঘূর্ণাবর্ত আছে, তার ওপর দিয়ে তারপরে বিহারের ওপর দিয়ে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন অঞ্চলে যে ঘূর্ণাবর্ত আছে তার ওপর দিয়ে তারপরে বলা হচ্ছে বাংলাদেশ, দক্ষিণ আসাম হয়ে এটা মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে একটা পশ্চিমী ঝঞ্ঝার অক্ষরেখা অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। একই সঙ্গে বঙ্গোপসাগর থেকে এই মুহূর্তে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে। তার জেরে আজ রাত থেকে উত্তরবঙ্গে বেশ কয়েকটা জেলায় কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের মধ্যে বেশ কয়েকটা জেলায় বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের মধ্যেও কিন্তু কিছু কিছু জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। আমরা আলোচনা করব সে বিষয়ে বিস্তারিতভাবে একটু পরে। তার আগে দেখিয়ে দিয়ে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ
যেখানে আমরা লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে পশ্চিম ভারতে, মধ্য ভারতে এবং উত্তর ভারতের বেশ কিছুটা অঞ্চলে আবহাওয়া পরিষ্কার রয়েছে। তবে দক্ষিণ ভারতে বেশ কয়েকটা রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হয়েছে, বিশেষ করে তামিলনাড়ু, সেই সঙ্গে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরালা এবং মহারাষ্ট্র, সেই সঙ্গে তেলেঙ্গানা, এই রাজ্যগুলোতে। ওড়িশার মধ্যেও কিন্তু বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি শুরু হয়েছে বজ্রগর্ভ মেঘ থেকে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ছবিটা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে কিছুটা আংশিক মেঘ থাকলেও বৃষ্টিপাত কিন্তু খুব একটা হচ্ছে না এবং আজকে রাতের মধ্যে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের আশাও কিন্তু নেই। আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান জেলা, সেই সঙ্গে পূর্ব বর্ধমানের কিছু অংশ, হুগলি, তারপরে হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলির মধ্যে কিছু কিছু অংশে কিন্তু হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গে খুব একটা নেই আজকের মধ্যে। তবে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কিছু কিছু অংশে আজকে রাতের মধ্যে বিক্ষিপ্তভাবে দু একটা জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে। তার কারণ পার্শ্ববর্তী বাংলাদেশে, বিশেষ করে দক্ষিণ বাংলাদেশের উপর কিন্তু প্রচণ্ড ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ইতিমধ্যে কিন্তু বৃষ্টিপাতও শুরু হয়েছে বেশ কিছু অঞ্চলে, বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলে প্রচণ্ড দুর্যোগ চলছে বাংলাদেশের মধ্যে। আজকে সকাল থেকেই ত্রিপুরা এবং সংলগ্ন বাংলাদেশের মধ্যে কুমিল্লা, সেই সঙ্গে ফেনী, সিলেট, এই বিভাগগুলোই এবং চট্টগ্রামের মধ্যে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়েছিল। আস্তে আস্তে সেই মেঘটা কিন্তু আরও পশ্চিম দিকে সরে যায়, যার জেরে বাংলাদেশের মধ্যে একটা বিস্তীর্ণ অংশে কিন্তু আজকে সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া চলছে। এই মুহূর্তে মেঘলা আকাশ রয়েছে বিস্তীর্ণ অংশে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ছবিটা, যেখানে পরিষ্কার আবহাওয়া রয়েছে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে। তবে পাহাড়ে রাতে কিন্তু আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হতে পারে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর সংলগ্ন অঞ্চলে, অর্থাৎ সিকিমের মধ্যে, ভুটানের মধ্যে কিন্তু বজ্রমেঘ তৈরি হয়ে গেছে। তো তার জেরে কিন্তু দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলির মধ্যে রাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও কিন্তু হতে পারে, সতর্কতা দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। অন্যদিকে উত্তর পূর্ব ভারতে আমরা দেখতে পাচ্ছি মেঘালয়ের মধ্যে হালকা কিছুটা মেঘ রয়েছে, সেই সঙ্গে দক্ষিণ আসামে সেখানে ভারী মেঘ, ত্রিপুরার মধ্যেও ভারী মেঘ রয়েছে। একই সঙ্গে বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশ, সেই সঙ্গে উত্তর পূর্বাংশ, মধ্য বাংলাদেশ এবং দক্ষিণ বাংলাদেশের বিস্তীর্ণ অংশে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপক মেঘ রয়েছে এবং এই মেঘ থেকে বৃষ্টিপাত কিন্তু অবিরাম হবে। এবারে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য নতুন করে যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপর আগামীকাল 29শে এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই 4 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে, তার জন্য অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে বলা হচ্ছে এই 4 জেলা সহ কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই জেলাগুলির মধ্যে বিক্ষিপ্তভাবে কিছু কিছু অংশে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা থাকছে। এর মধ্যে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই 4 জেলার জন্য এবং বাকি 4 জেলায় অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলির মধ্যে বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড়ের সতর্কতা দেওয়া হয়েছে। তবে কালবৈশাখী ঝড় কিন্তু সব জায়গায় হবে না। মুর্শিদাবাদ, সেই সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এই জেলাগুলির মধ্যে কিন্তু সম্ভাবনা খুবই কম, নেই বললেই চলে। স্যাটেলাইট ইমেজ একটু আগে আপনাদেরকে দেখিয়েছি, খুব একটা মেঘ নেই, সতর্কতা থাকলেও কিন্তু খুব একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। একই সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে বীরভূম জেলার মধ্যে এবং পূর্ব বর্ধমান জেলার মধ্যে, তো সেই সম্ভাবনা কিন্তু কম রয়েছে, সতর্কতা থাকলেও কিন্তু খুব একটা হবে না। একই সঙ্গে জানিয়ে রাখি বাকি জেলাগুলো অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি দু একটা জায়গায় হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে দেখুন বন্ধুরা, আগামীকাল ভোটের দিন কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলায়। বলা হচ্ছে 29শে এপ্রিল 2026 সকাল 8:30 থেকে 30শে এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, এই 2 জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে, তার জন্য অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার, এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এই 5 জেলা সহ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা অর্থাৎ গোটা উত্তরবঙ্গেই বিক্ষিপ্তভাবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বলা হচ্ছে এই 3 জেলাতে অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, বাকি 5 জেলায়
অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে হুগলি জেলা এবং পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে। এই দুই জেলাতে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে বলা হচ্ছে এই দুই জেলাসহ পূর্ব বর্ধমান, বাঁকুড়া, সেই সঙ্গে হাওড়া, কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলির মধ্যে কিন্তু কালবৈশাখী ঝড় হতে পারে, অর্থাৎ 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে এই জেলাগুলির মধ্যে। তার জন্য অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এই জেলাগুলিতে। বাকি জেলাগুলির মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এরপর 30 এপ্রিল থেকে 1 মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি কিন্তু অব্যাহত থাকবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা থাকছে। তবে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলির জন্য। এছাড়া দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোই ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বলা হচ্ছে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় হতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে অরেঞ্জ অ্যালার্টও দেওয়া হয়েছে। এছাড়া পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তার জন্য অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। সেই সঙ্গে বলা হচ্ছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলা ছাড়া বাকি জেলাগুলোয় কিন্তু হলুদ সতর্কবার্তা থাকছে। এরপর 1 মে থেকে 2 মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলির মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বলা হয়েছে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এরপরে দেখুন বন্ধুরা, 2 মে থেকে 3 মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং, সেই সঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলির মধ্যে বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলায় কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে জানিয়ে রাখি দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 3 জেলার মধ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এবং বাকি জেলাগুলির মধ্যে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা আছে, সঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে গোটা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আচ্ছা, এরপরে দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 3 মে থেকে 4 মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া বলা হচ্ছে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্তভাবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলির জন্য। অন্যদিকে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এরপর 4 মে থেকে 5 মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই ঝড় বৃষ্টির মাত্রা কিন্তু কমে যাবে। ওই সময়টাই কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের মধ্যে। একই সঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত কী রেকর্ড হলো, একই সঙ্গে বৃষ্টিপাত কোন কোন অঞ্চলে কেমন কী হয়েছে। তো উত্তরবঙ্গে দার্জিলিং পিটিওতে 15.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। শিলিগুড়ি পিটিও 24.8 ডিগ্রি, দার্জিলিং প্রপারে 16 ডিগ্রি, বাগডোগরা 26.3, কালিম্পং এএমএফইউ 22.6, কালিম্পং প্রপারে 23 ডিগ্রি, জলপাইগুড়ি 26 ডিগ্রি, পুন্ডিবাড়ি এএমএফইউ 26.6,
আলিপুরদুয়ারে 27 ডিগ্রি, এছাড়া কোচবিহার 25.3, রায়গঞ্জে 24 ডিগ্রি, মাঝিয়ান এএমএফইউ 24 ডিগ্রি, তারপরে মালদা 27.2, বালুরঘাটে 28.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। দক্ষিণবঙ্গে বহরমপুরে 32.2, সিউড়ি 36 ডিগ্রি, শ্রীনিকেতন 35.9, কৃষ্ণনগরে 35 ডিগ্রি, বর্ধমান 35, পানাগড় 37, আসানসোলে 39, পুরুলিয়া 42.1, বাঁকুড়া 38.8, মগরা 36 ডিগ্রি, কল্যাণী 27.8 ডিগ্রি, অনেকটাই কমে গেছে কল্যাণীর তাপমাত্রা। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রামে 39.4, কলাইকুণ্ডা 37.9, উলুবেড়িয়া 35 ডিগ্রি, ব্যারাকপুর 35.2, দমদম 34.1, তারপরে কলকাতা 32.6, সল্টলেক 33.4, বসিরহাটে 32.3, ক্যানিং 33 ডিগ্রি, ডায়মন্ড হারবার সেখানে 31.8, হলদিয়া 32 ডিগ্রি, খড়গপুর এএমএফইউ 36.2, কাথি সেখানে 33.6, তারপরে কাকদ্বীপ এএমএফইউ 35 ডিগ্রি, সাগর আইল্যান্ডে 33 ডিগ্রি এবং দীঘাতে 33.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এখানে আবার বৃষ্টিপাত কোন কোন অঞ্চলে কেমন কি হয়েছে, তো উত্তরবঙ্গের মধ্যে কোচবিহার জেলার এএমএফইউ পুন্ডিবাড়িতে 7.6 mm বৃষ্টি হয়েছে, জলপাইগুড়ির নিউ এরানুড্ডিতে 4 mm, তারপরে গাইরকাটা 3 mm, মূর্তি 2.6 mm, জলপাইগুড়ি 2.5 mm, তারপরে দার্জিলিংয়ের সেবকে 2 mm, আলিপুরদুয়ারে তোরসা টি গার্ডেন 1.9 mm বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম বর্ধমানে আসানসোলে 10.9 mm বৃষ্টি হয়েছে, পানাগড়ে 3.6 mm, তারপরে লুচিপুর 2.9 mm, তারপরে বার্নপুরে 2.8 mm, দক্ষিণ চব্বিশ পরগনার সাগর আইল্যান্ডে 2.6 mm এবং পূর্ব বর্ধমানের মানকড়ে 2 mm এবং বাঁকুড়াতে 1.9 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আর আসানসোলে, পশ্চিম বর্ধমানে আসানসোলে কিন্তু কিছুটা বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হয়েছে গতকাল।